আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্র এর আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের বরিশাল বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে। এখানে বলা হয়েছে যে এ ও বি দুটি ঘনক আকৃতির গ্যাস পাত্র যাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং উভয় গ্যাসের চাপ হচ্ছে 24 × 10⁵ প্যাসকেল। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই পাত্রের মধ্যে আছে হচ্ছে অক্সিজেন এবং এই পাত্রের মধ্যে আছে হচ্ছে হাইড্রোজেন এবং এটার যে আয়তন এটারও কিন্তু আয়তন সেম। তাহলে শুধুমাত্র এদের এই পাত্রের মধ্যে আছে হচ্ছে অক্সিজেন এবং বি পাত্রের মধ্যে আছে হাইড্রোজেন, এইটুকু হলো এদের পার্থক্য। এবং এতে অক্সিজেন আছে 16 গ্রাম এবং এখানে হাইড্রোজেন আছে 16 গ্রাম। গ নম্বরে বলা হয়েছে তাপমাত্রা স্থির রেখে এ পাত্রের বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলো। তার মানে হচ্ছে এ পাত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলো, তখন পরিবর্তিত চাপ কত হবে নির্ণয় করো। ঘ নাম্বার হচ্ছে উভয় পাত্রের প্রাথমিক অবস্থায় গ্যাসের CRMS বেগের মান সমান হবে কি না গাণিতিকভাবে দেখো। উভয় পাত্রের আমাদের CRMS বেগের মানটা বের করতে হবে এবং এটা সমান হবে কিনা সেটা আমাদের গাণিতিকভাবে দেখাতে হবে। গ নম্বরে এ পাত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি যদি এটাকে ধরলাম L1 = 20 সেন্টিমিটার, তাহলে এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 0.2 মিটার। তাহলে এ পাত্রের আয়তন হবে V1 = আমরা লিখতে পারি L1 কিউব এবং এই L1 কিউবের মান হবে কত 0.2 হোল কিউব 0.008 মিটার কিউব। গ্যাসের চাপ এটাকে ধরলাম হচ্ছে P1 = 24 × 10⁵ প্যাসকেল। যদিও আমাদের এখানে গ্যাসের চাপ দুটার ক্ষেত্রেই সমান। তাপমাত্রা টি স্থির আছে, তাহলে আমরা জানি P1 V1 = nRT। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এই পাত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে L2 = আমরা ধরবো হচ্ছে কত 0.2/2 = 0.1 মিটার। পরিবর্তিত আয়তন হবে V2 = 0.1 হোল কিউব। তাহলে এখানে আমাদের মান আসে হচ্ছে 0.001 মিটার কিউব। এই পাত্রের পরিবর্তিত চাপ P2 = ওয়াট। আমরা জানি P1 V1 = nRT, P2 V2 = nRT। এর 2 নম্বর সমীকরণ ধরলাম। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, P2 V2 / P1 V1। তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে P1 V1 = P2 V2, P2 = P1 V1 / V2। 24 ×
10 to the power 5 0.008 by v2 মান হচ্ছে 0.001, so 20 into 10 to the power 5 into 0.008 ভাগ 0.001, তাহলে আসে হচ্ছে 19 और 9 into 10 to the power 7 প্যাসকেল। দেখো এরপরে যা হচ্ছে উভয় পাত্রের প্রাথমিক অবস্থায় গ্যাসের CRMS বেগের মান সমান হবে কিনা। তাহলে প্রথমে হচ্ছে এ পাত্রের ক্ষেত্রে ঘ নাম্বার, এ পাত্রের ক্ষেত্রে দেখো এ পাত্রের ক্ষেত্রে CRMS বেগ অর্থাৎ এটাকে আমরা C1 ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 into P1 V1 by M। এই পাত্রের ক্ষেত্রে P1 এর মান হতেছে 24 into 10 to the power 5 প্যাসকেল, V1 এর মান হতেছে 8 into 10 verse 3 মিটার কিউব, যেটা আমরা গ নাম্বার পেয়েছিলাম। তাহলে এখানে এম এর মানটা কত হবে, এম হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে এম এর মান হচ্ছে 32 into 10 inverse 3। তাহলে এখানে মান যদি বসিয়ে দিই তাহলে পাবো কত 3 into 24 into 10 to the power 5 into V1 এর মান হচ্ছে 8 into 10 verse 3, 32 into 10 verse 3। ফাইনালি আসে হচ্ছে 3 into 24 into 10 to the power 5 into 8 into 10 to the power minus 3 equal to ভাগ 32 into 10 to the power minus 3 root over आंसर। তাহলে এখানে আমাদের মান হচ্ছে 1341.64 ms inverse 1। বি পাত্রের ক্ষেত্রে C2 ইকুয়ালটা আমরা লিখব রুট ওভার 3p2v2 বাই m। এখানে p2 মান কিন্তু বি পাত্রের ক্ষেত্রে কিন্তু চাপের মানটা কিন্তু একই হবে 24 into 10 to the power 5 প্যাসকেল, v2 মান হচ্ছে 8 into 10 to the power 3 মিটার কিউব, m এর মান হচ্ছে 2 into হাইড্রোজেনের ক্ষেত্রে 2 গ্রাম, 2 into 10 to the power minus 3 কেজি। তাহলে এখানে আমরা 5 হচ্ছে 3 into 5 into root over आंसर। তাহলে এখানে আসে হচ্ছে 5366.56 মিটার পার সেকেন্ড, 5366.56 মিটার পার সেকেন্ড। দেখো C1 এর মান পেলাম হচ্ছে 1341.64 মিটার পার সেকেন্ড এবং C2 মান পেলাম 5366.5 মিটার পার সেকেন্ড। তাহলে এই পাত্রের ক্ষেত্রে আরএমএস বেগ C1 এবং বি পাত্রের ক্ষেত্রে আরএমএস বেগ C2 ইজ নট ইকুয়াল, অর্থাৎ এদের আরএমএস বেগের মানটা কি হবে না, সমান হবে না।
ধন্যবাদ সবাইকে।